নমস্কার, সুনিমা বলছি। এই যে রান্না করছি দেখুন। গ্যাস অন করলাম, ডিমটা চাপিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি ডিমে। ডিম আলু একসাথে সিদ্ধ করতে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে ডিমটা ফাটবে না। ডিমটা এবারে ঢাকা দিয়ে দেবো, ডিমটা সিদ্ধ হতে থাকবে। হয়ে গেছে দেখুন। রেড়ে নিয়ে একটা একটা করে ডিমের খোসাগুলো আমার সুন্দর করে ছাড়ানো। আলু সিদ্ধ গুলো ডিমের সাথে একটা একটা করে তুলে নিন। কড়াটা পরিষ্কার করে আরো চাপিয়ে দিয়েছি। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তেলের গায়ে ফিরে আসবেন না। তেলের মধ্যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে একবার আলুগুলো একটু ভেজে নেবো। ডিমগুলো উঠিয়ে নিই। কি বলছো? আলুগুলো উঠিয়ে নেবো। কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি কড়াই। এরপর যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন একসাথে পেস্ট করা আছে দিয়ে দিচ্ছি। এটা সুন্দর সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে লঙ্কা জিরা একসাথে পেস্ট করা আছে, এটা দিয়ে দিচ্ছি। মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। ডিম আর আলু একসাথে দিয়ে একটু কষিয়ে দিলাম। ডিম আর আলু কষানো হয়ে গেছে, এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি। এই যে আমার ডিম রান্না হয়ে গেছে, এরপর নামিয়ে নেবো। নুনটা ঠিক হয়েছে নাকি একটু দেখে নিন। একদম নুন ঝাল পারফেক্ট হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপরে নামিয়ে নিচ্ছি।